নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। এই তীব্র গরমে শরীর ও মনকে সতেজ করতে এক গ্লাস শরবতের কোনো তুলনা নেই। রোদে পুড়ে ঘরে ফেরার পর এক চুমুক এই ঠান্ডা শরবত নিমেষেই আপনার ক্লান্তি দূর করে প্রশান্তি এনে দেবে। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম উপকারী, রিফ্রেশিং, যেটা আপনার হজমেও সাহায্য করবে, শরীরকে ভেতর থেকে সজীব রাখবে। এই এক গ্লাস শরবতই শুধু তৃষ্ণা মেটাবে না, এর স্বাদ আর সুগন্ধ আপনাকে একটা বিরাট শান্তি দেবে। আসুন তাহলে আজকেই জেনে নিই কিভাবে এই রিফ্রেশিং শরবত আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে পরিবেশন করে প্রিয়জনদের আর নিজের শরীরের যত্ন নিতে পারবেন। এই দারুণ রিফ্রেশিং শরবত বানানোর জন্য আমি আমার ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি। দেখুন, সেখানে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা হয়েছে। সেখান থেকে আমি আমার প্রয়োজন মতন পুদিনা পাতা তুলে নেব। পুদিনা পাতা একটি ঔষধি গুণসম্পন্ন সুগন্ধি পাতা, যা হজম শক্তি বৃদ্ধি, পেট ব্যথা, গ্যাস অম্বল দূর করতে অত্যন্ত কার্যকারিতা আছে। এটি মুখগহ্বর সতেজ রাখে, অর্থাৎ এটি হচ্ছে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার। তাছাড়াও সর্দি কাশি, শ্বাসকষ্ট উপশম করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমিয়ে সতেজতা প্রদান করে। এছাড়াও ত্বকের যত্ন ও ওজন নিয়ন্ত্রণে এটির ভূমিকা অসাধারণ। পুদিনা পাতার যে এত উপকারিতা, তা আরও অনেক কিছু আছে, হয়তো আপনারা জানেন। তো আমি যতটুকুনি জানি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, শরবত বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতন পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন যে পরিমাণ শরবত বানাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। তবে আজকে এই পুদিনার শরবতটা আমি স্টোর করেও কিভাবে করে রাখবেন সেটাও দেখাবো আপনাদের সাথে। তো পুদিনা পাতাগুলোকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো কাঁচা আম। গ্রীষ্মকালীন কাঁচা আম হলো সুপার ফুড। তো এই কাঁচা আম দিয়ে আজকে এই শরবতটা বানাবো। তারপরে দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা, বেশ খানিকটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কয়েক টুকরো আদাটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবারে দিয়ে দেবো বেশ কয়েকটা গোলমরিচ। এই সমস্ত উপকরণ আপনাদের শরবতের পরিমাণের উপর নির্ভর করে দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো মিছরিটা এরকম বড় আছে, এটাকে আমি গুঁড়ো করে নেব। এইভাবেই দিয়ে দেবো, তবে এটা চিনি দিলেও আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এবারে দিয়ে দেবো স্বাদ মতো পিঙ্ক সল্ট, আর দিয়ে দেবো বিট নুন। এবারে এই সমস্ত উপকরণ এইভাবেই ব্লেন্ড করে নেব। আজকে আমার এই শরবতের রেসিপি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ঠান্ডা জল দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে দেখুন, একটা গ্লাসে আমি পরিবেশন করে নিচ্ছি। পুরোটা দেওয়ার দরকার নেই, যতটা 1 গ্লাসের মতো লাগবে ততটাই দিয়ে দিলাম। এবারে ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বরফের টুকরো দিয়েও পরিবেশন করতে পারেন। এবারে দেখুন, পুরো রেডি হয়ে গেল ফ্রেশ ফ্রেশ পুদিনা আমের শরবত। গরমকালে অবশ্যই প্রতিদিন এই শরবতটা খাওয়ার চেষ্টা করবেন। তাতে রোদে পোড়ার হাত থেকে শরীরকে যেমন সতেজ রাখবে, তেমনি মনও থাকবে খুবই রিফ্রেশ। বন্ধুরা, আজকে আমার এই শরবতের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বাকি অংশটা আমি একটা কাঁচের বোতলে স্টোর করে ফ্রিজে রেখে দেবো 1 সপ্তাহের জন্য। যখন দরকার হবে তখন এখান থেকে ঢেলে নেবো, আর বাকি ঠান্ডা জল মিশিয়ে এইভাবেই পরিবেশন করব। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই শরবতের রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।